সরস্বতী পুজোর জন্য স্পেশাল আমার এই উলেন তরুণপট্টি বা ডোর হ্যাঙ্গিং, মানে এটা বড় একটা নানান কালার দিয়ে মালাটা বানাবো, নানান কালার ফুল দিয়ে মালাটা বানাবো, দিয়ে দরজার ওপরে ইউ ইউ করে টাঙিয়ে দেবো। দরজার ওপরে মানে 3টে প্রেক করতে হয়, সাইডে মধ্যেখানে সাইডে, এইভাবে টাঙালেই দুটো ইউ ইউ হয়ে যায়, তা খুব সুন্দর দেখতে লাগে। তা সরস্বতী পুজো স্পেশাল আমি এই মালাটা নানান কালার ফুলগুলো বানিয়ে আমি একটা সুন্দর বিরাট বড় একটা মালাই করব। তো মালাটা দরজার ওপরে টাঙাবো, তা দেখতে মন্দিরের দরজাটা দেখতে ভালো লাগবে। সরস্বতী যেখানে সরস্বতী ঠাকুর রাখা হবে তার সামনে ইউর মতো রাখলেও দেখতে ভালো লাগবে। মোট কথা ঘর সাজানোর জিনিস আর কি, মন্দিরটা সাজানোর জন্য আমি এটা এই মালাটা করলাম। কালকে সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি, আজকে 13ই ফেব্রুয়ারি, তাই দেখতে সরস্বতী পুজো চলে এলো। এবার ঠান্ডাও কমে যাবে, সরস্বতী পুজো হয়ে গেলে ঠান্ডা কমে যায়। তাই এইভাবে বেলকুড়িগুলো বানিয়ে আমি অনেকটা বড় একটা মালা করব, কারণ দরজার ওপরে এটা আমি ঝোলাবো। আপনারা এইভাবে মালা করতে পারেন ঘর সাজানোর জন্য। নানান কালার ফুল করে নেবেন, ডেজিলেটার মেশিনে ফুলগুলো হয়। আমার ভিডিওতে শেখানো আছে গাঁদা ফুলের, কীভাবে গাঁদা ফুল করবেন শেখানো আছে। আমি টিভিতেও গিয়েছিলাম 2005 সালে, টিভিতে গিয়েছিলাম, তাই এই উলের মালা শিখিয়েছি। তা শিখে নেবেন ওই ভিডিওগুলো দিয়ে দেখে। তারপরে আমি এখন গল্প করতে করতেই বলছি, এখন শেখাচ্ছি না। জাস্ট এইভাবে মালাগুলো বানাতে পারেন, ঘর সাজানোর জন্য খুব সুন্দর লাগবে। দরজার উপরে টাঙানো যায়, পুরো ডোর হ্যাঙ্গিং হয়ে যায়, খুব সুন্দর লাগে। এই ভিডিওটা সরস্বতী পুজোর স্পেশাল ভিডিও দিলাম, একদম নতুনত্ব, সব নানান নানান কালারফুল ফুল আছে। চেনটা একটু বড় বানাতে হবে। আমি মালাটা গাঁথাও দেখিয়ে দেবো, ভিডিও দেখতে দেখতে কেউ যেও না, মালার গাঁথাটা দেখতে পাবে না। দেখুন হয়ে গেছে, বিরাট বড় চেন হয়ে গেছে।
প্রথমে ফুলটা কুচে ঢোকাতে হয়, তারপরে বেলকুচিতে দিয়ে টানতে হয়। নানান কালার ফুল। হয়ে গেল আমার কমপ্লিট। এটা সরস্বতী গলায়, বড় সরস্বতী ঠাকুর হলে গলায় পরানো যেতে পারে, তো আমি এটা দরজার ওপরে ডোর হ্যাঙ্গিং করার জন্য করলাম, বিরাট বড় করলাম তো, ইউ করে দরজার উপরে টাঙাবো। রাখছি। ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন। শুভ সরস্বতী পুজো।